আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তোমরা যারা কিছুদিন পরেই অ্যাডমিশন পরীক্ষা অ্যাপিয়ার করতে আছো, স্পেশালি মানবিক বিভাগ থেকে কিংবা যারা বিভাগ পরিবর্তনী ইউনিট থেকে পরীক্ষা দিবা, যাদের স্বপ্ন ঢাবি রাবি চবি জাবি কিংবা গুচ্ছ পরীক্ষার গুচ্ছর যে কোনো ইউনিভার্সিটি, তাদের সবারই একটা প্রশ্ন থাকে মনে যে আমরা অ্যাডমিশনের সময় বাংলা কিভাবে পড়বো, এবং খুব একটা বেশি সময়ও নেই কিন্তু আমাদের হাতে অ্যাডমিশনের জন্য। তো আজকে আমি নাজমুল করিম অর্ণব তোমাদের জন্য এটি বিশ্লেষণ করব যে তোমরা বাংলাটা অ্যাডমিশনের সময় কিভাবে পড়তে পারো এবং কিভাবে পড়লে তোমাদের পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন যখন হাতে পাবা তখন বলবা আরে বাস কমন তো পেয়ে গেছি। এই প্রক্রিয়াটা কিভাবে হবা? তো আমার ব্যক্তিগত জীবন থেকে তোমাদের ছোট্ট একটা সাজেশন আজকে তোমাদেরকে দিব আমি। সেটা হলো, প্রথমে তোমরা লক্ষ্য করো আমি যেটি লিখেছি সেটা হলো মূল বইকে তছনছ করা। এর কারণ কি? এটার কারণ হলো যে মূল বই যেটি আমাদের টেক্সট বুক অর্থাৎ বাংলা সাহিত্য পাঠ, সেই বইটাকে তুমি যদি একদম চুলছেড়া বিশ্লেষণ করতে পারো, একদম A to Z যা আছে সবকিছু যদি তুমি পড়তে পারো, যেমনটি আমি সবসময় বলি যে যেমন গল্প যেগুলো রয়েছে, কবিতা যেগুলো রয়েছে, যেমন তাহারই পরে মনে, কিংবা তুমি বলতে পারো আমার গল্প মাসি বেশি রয়েছে, বা অপরিচিতা রয়েছে, আমার পথ প্রবন্ধ রয়েছে, এই প্রবন্ধের লাইনগুলো আসলে যদি তোমাকে উঠাই দেয়, একটা শূন্যস্থান দিয়ে দেয়, ঠিক আছে? যেমন আমার পথ প্রবন্ধে যদি একটা শূন্যস্থান তোমাদেরকে দিয়ে দেয়, যার মনে মিথ্যা সেই শূন্যস্থান ভয় করে, ঠিক আছে? তো এই যে শূন্যস্থানে কি বলছে, সে মিথ্যাকে ভয় করে। তো এই ক্যাপাবিলিটি তোমার যদি থাকে, তোমার যদি এই অ্যাবিলিটি থাকে, অর্থাৎ তুমি যদি মূল বইটাকে যদি ভালো মতো আয়ত্ত করতে পারো, অর্থাৎ তোমার যদি বেসিক যদি ভালো থাকে, ঠিক আছে, তোমার যদি বেস যদি স্ট্রং থাকে, তাহলে তোমাকে অ্যাডমিশনে বাংলায় ভালো করতে কেউ আটকাবে না। কেন জানো? কারণ অ্যাডমিশনে বাংলার মূল বই থেকে অ্যাডমিশনে তোমার 75 to 80% এমসিকিউ আসে। যদি বিশ্বাস না হয় আমার কথা, তোমরা প্রশ্ন ব্যাংক খুললেও দেখো, তোমার সেখানে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, রাজশাহী, চট্টগ্রাম যাবে কিংবা গুচ্ছের টেক্সট বুক থেকে কতগুলো এমসিকিউ এসেছে, 13, 14, 15, কোনো সময় তো দেখা যাচ্ছে যে বেশি বেশি আসে, ঠিক আছে? তো এই যে এতগুলো এমসিকিউ, তোমার কি নাম্বার পেতে পছন্দ হয় না? চান্স পাইতে তো অবশ্যই ইচ্ছা আছে। তাই মূল বইটা তছনছ করো ভাই, যত পারো পড়ো, ঠিক আছে? যাতে তুমি চোখ বন্ধ করে শোনা মাত্রই বলতে পারো যে ওকে ফাইন, এই কথাটা অমুক গল্পের, এই কথাটা অমুক গল্পের, অপরিচিতা ছোট গল্প, আমার পথ একটা প্রবন্ধ, ঠিক আছে? শেষের কবিতা হলো একটা উপন্যাস, সেটা কবিতা না। এরকম করে তুমি নিজেকে গড়ে তোলো। দ্বিতীয় হচ্ছে পরামর্শটা আমার থাকবে তোমাদের প্রতি, তা হলো ইম্পর্টেন্ট লাইনগুলো দাগায় পড়া। অর্থাৎ এই যে একটু আগে আমি শূন্যস্থানের কথাটা যেটা বললাম, যেমন মাসি পিসিতে যদি বলে যে একটা উক্তি দিয়ে দিল মাসির কিংবা পিসির, তুমি দাগায় যখন পড়বা তখন কিন্তু তোমার মাথায় থাকবে যে উক্তিটা মাসির নাকি পিসির, ঠিক আছে? কিংবা অপরিচিতা গল্পে যখন তার ক্যামেরাটা স্টেশনে ফেলে সে ট্রেনে উঠলো, প্রশ্ন যদি এসে থাকে যে কি ফেলিয়ে গিয়েছিল স্টেশনে, ঠিক আছে? কিংবা যদি বলে যে অপরিচিত গল্পে কয় ধরনের রঙের কথা বলা হয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে অনেকটা বিভ্রান্ত করে তুলবে তুমি যদি দাগায় দাগায় না পড়ো একটা গল্প। তাই একটা গল্পের ইম্পর্টেন্ট যে লাইনগুলো রয়েছে, ইম্পর্টেন্ট লাইনগুলো কিন্তু তোমার দাগায় পড়ার প্রচুর দরকার, প্রচুর তোমার প্রয়োজন। সেটা পরবর্তী যেটা বলছি আমি, সেটা হলো বেশি বেশি করে প্র্যাকটিস করা। কি করা ভাইয়া? বেশি বেশি করে প্র্যাকটিস করা। এখন বলতে পারো ভাইয়া কি প্র্যাকটিস করব, ঠিক আছে? দেখো আমি কিন্তু এখানে একটা কথা বলেছি আরেকটা, যেটা হলো এক্সাম দেওয়া, ঠিক আছে? এক্সাম দেওয়া, বেশি বেশি প্র্যাকটিস করা কাইন্ড অফ সেম। কেন? তুমি যেখানেই পারো, ফেসবুক তো সোশ্যাল মিডিয়া ইউজই করো, ইন্টারনেট তো ইউজ করো, যেখানেই পারো সেখানে তুমি একটা লিঙ্কে ক্লিক করে বাংলা এক্সাম দিয়ে দাও হুট করে, ঠিক আছে? তোমার সামনে একটা আইডিতে একটা লিঙ্ক আসছে এক্সাম ব্যাচের বা এক্সামের ফ্রি লিঙ্ক, ভাই যেখানে তোমার যাই হোক না কেন ফট করে দিয়ে দিলা, ঠিক আছে? এক্সাম দিলা, নিজে যাচাই করলা, দ্যাটস ইট। তোমাকে এইভাবে বারবার প্র্যাকটিস করবা, এইভাবে নিজেকে যাচাই করার মাধ্যমে, তাহলে বুঝতে পারবা তোমার অবস্থানটা কোথায়, তুমি কি আসলে ক্যাপেবল হয়েছো কিনা বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে। অবশ্যই সিরাজউদ্দৌলা এবং তোমার লাল শাহু যে আমাদের নাটক এবং উপন্যাস রয়েছে সেটা কিন্তু বাদ দেওয়া যাবে না, সেটাও কিন্তু একই সাথে ধরতে হবে, ঠিক আছে? এবং আরেকটা জিনিস পাশাপাশি, বাংলা প্রথম পত্র তো অনেক বললাম, তাই না? অনেকে বলতে পারো ভাইয়া বাংলা প্রথম পত্র পারি, এখন সেকেন্ড পত্র বলেন। সেকেন্ড পত্র তো বলতেছেন না, সেটা একটাই অ্যান্সার ভাইয়া তোমাদের জন্য। আমি সকল জায়গায় বরাবরই একটা কথাই বলি সকল স্টুডেন্টকেই আমার, সেটি হলো 9-10 এর মনির চৌধুরীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি যে বইটি রয়েছে, আমাদের বোর্ড বইটা ছিল, সেই বইটা তোমার আগে আয়ত্ত হয়েছে কিনা আমাকে এটা অ্যান্সার দাও। নিজের বুকে হাত রেখে বলো যে আমি 9-10 যে পাশ করে, ইন্টারমিডিয়েট পাশ করে অ্যাডমিশন পরীক্ষা দিব, আমার যেটা জীবনের প্রাইম টাইম, যেটা আমার প্রাইম একটা অ্যাডমিশন, এই অ্যাডমিশনের সময় এসে আমি কি 9-10 এর বাংলা ব্যাকরণ বইটা কি একদম A to Z আমার নখদর্পণে আছে কি না, আমি কি সমাস বলতে বুঝি, সমাস কয় প্রকার এটা কি আমি জানি, আমি কি প্রকৃতি প্রত্যয় চিনি কিনা, আমি কি কারক বিভক্তি পারি কিনা, আমি ধাতু কয় প্রকার, ধাতু কাকে বলে এটা চিনি কিনা, পদ কত প্রকার জানি কিনা। ভাইয়া তুমি যদি এই বাংলা ব্যাকরণ বইটাকে ভালো মতো আয়ত্ত করতে পারো, তাহলে তোমার জন্য কিন্তু
অ্যাডমিশনের বাংলা ব্যাকরণ থেকে শুরু করে বাংলা সাহিত্য পাঠ যাই বলো না কেন সকল কিছু তোমার হাতের নাগালে থাকবেই। কেননা হিউম্যানিটিসের স্টুডেন্ট যারা রয়েছে অর্থাৎ মানবিক বিভাগের স্টুডেন্টদের একটা বিশাল বড় সুবিধা, সেটা হলো তোমরা এইচএসসিতে 2 বছর যাবত যেই বইটা পড়ো বাংলা সাহিত্য পাঠ, সেই বই থেকে 75 থেকে 80% কোশ্চেন কিন্তু অ্যাডমিশনে আসে, যেটা তোমাদের একদম সোনায় সোহাগা ভাই। ঠিক আছে, সোনায় সোহাগা, এটাও কিন্তু একটা বাগধারা। এই অর্থ কই আছে বাগধারার অর্থটা? এই যে 9-10 এর ব্যাকরণ বইয়ে। সো তোমার স্ট্রং প্রিপারেশন যদি তুমি করতে চাও, তোমার প্রিপারেশনকে তুমি যদি মজবুত করতে চাও, অবশ্যই ভাই আমার এই যে তোমাকে যে হালকা একটা সাজেশন দিয়েছি এইটার বিকল্প আমি মনে করি নাই, যদি তুমি অ্যাডমিশনে বাংলাতে ভালো করতে চাও। এখন তুমি বলতে পারো ভাই কথা তো বলেই গেলেন, সমাধান কই? সমাধান এই যে তোমাদের সামনেই রয়েছে, আমাদের মানবিক ও বিভাগ পরিবর্তন ইউনিটের ভর্তি প্রস্তুতি যে কোর্সটি রয়েছে, যেই কোর্সে তুমি 100+ রেকর্ডেড স্পেশাল এমসিকিউ ক্লাস পাবা, যেখানে কিনা তোমার বাংলা সাহিত্য পাঠের ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো, এবং শুধু তাই নয়, লাস্ট ইয়ারের যে বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে যেগুলো তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন কোশ্চেনে আসছিল, এই প্রশ্নগুলোকে নিয়ে স্পেশাল এমসিকিউ ক্লাসের আয়োজন করা হয়েছে। পাশাপাশি রয়েছে 20টি রিটেন স্পেশাল লাইভ ক্লাস, অর্থাৎ তুমি যে বাংলা খালি এমসিকিউ দিয়ে আসবে, রিটেন আছে না পরীক্ষায়, অবশ্যই সেই রিটেন কিভাবে ভালো করতে পারো এটি তোমার ভালো করার একটা পদ্ধতি। পরবর্তীতে স্টাডি ম্যাটেরিয়ালস। এখন তোমরা বলতে পারো স্টাডি ম্যাটেরিয়ালস কি ভাই, এখন কি কলম পেন্সিল শার্পনার দেওয়া হয়, বোর্ড দেওয়া হয়? না ভাই, এগুলা কিছু না। স্টাডি ম্যাটেরিয়ালস বলতে তোমাকে বোঝানো হয়েছে এই যে আমি তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রের বইয়ের কথা বললাম। অনেকে বলতে পারো ভাই ইন্টারমিডিয়েটে তো আলাদা বই পড়ছি, বাংলা ব্যাকরণের গাইড পড়ছি, 9-10 পড়ছি সেই বইটা, কোনটা বই পড়বো? তোমাদের চিন্তার কোনো কারণ নেই, বাংলা সমন্বিত দ্বিতীয় পত্র বই রয়েছে আমাদের কিউএনএ পাবলিকেশনের, সেই বইটি তুমি হাতের নাগালে রাখলে অবশ্যই একটা ভালো প্রস্তুতি নিতে পারবে। এবং এর পাশাপাশি তুমি যদি ইম্পর্টেন্ট লাইন দাগিয়ে পড়ার সময় না পাও, যে ভাই সারা জীবন আমি এইচএসসিতে পড়ি নাই, এখন হুট করে এই 2-3-4 মাসের মধ্যে কিভাবে ইম্পর্টেন্ট লাইন বের করব, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। আমাদের কিউএনএ এর অ্যানালাইসিস মেগা বুক রয়েছে বিডি ইউনিটের, যে বইটাও আমাদের এই কোর্সে ইবুক আকারে অ্যাড থাকবে। সো এই বইগুলা তোমরা সেই কোর্সে পাচ্ছ, যেই কোর্সে ক্লাস প্লাস বই প্লাস তোমার রিটেন ক্লাসের মাধ্যমে নিজের একটা প্রিপারেশনকে শক্ত করতে পারবা। ঠিক আছে, সো আর দেরি না করে অবশ্যই কোর্সে তোমরা এনরোল করে ফেলো, এবং এর পাশাপাশি অ্যাডমিশন লাইফে বাংলা কিভাবে একটা মজবুত প্রস্তুতি রাখতে পারবে এবং বাংলাতে সেই 75 to 80% নাম্বার কিভাবে সিকিউর করতে পারবা তার একটা সহজ উপায় তোমাদের সামনে দিয়ে দিয়েছি। সো ফলো করো, প্রত্যেক অল দ্য বেস্ট।